আচ্ছা, আমরা কি একটা কিছু লক্ষ্য করছি এই যে এই কিছুদিনের ভিতরে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে একটা কিছু তো আমাদের চোখে একবার মানে খুবই মনে লাগার কথা, যে জিনিসটা হচ্ছে যে যে দুনিয়াতে যার জন্য যার যত বেশি টান বা যে কোনো জিনিসের প্রতি যদি আমাদের বেশি মায়া থাকে, তো ওই জিনিসটার কোনো ক্ষতি হলে বা ওই জিনিসটার কোনো সমস্যা হলে আমরা কিন্তু আগে থেকে টের পাই যাই। আমরা মানে মনে একটা জানা হয়ে যায় যে এই জিনিসটা এভাবে হইলে এভাবে এই জিনিসটার ক্ষতি হবে, এই জিনিসটা সঠিক হবে না, আমাদের মনে কিন্তু একটা জানা হয়ে যায় আগেই যে এই কোনো জিনিস আমরা যত বেশি ভালোবাসবো সেই জিনিসটার কোনো ক্ষতি হওয়ার আগে ধরেন আমাদের মনে দিলে একটা জানা হয়ে যায়। যেমন ধরেন আমাদের আমাদের মা বাবা আমাদেরকে খুব ভালোবাসে, ধরেন আমাদের কোনো একটা সমস্যা হইলে, সন্তানের কোনো সমস্যা হইলে সবার আগে মা বাবার মনে একটা নাড়া দেয় আর কি। তো ঠিক এমনই আমরা ধরেন বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি, প্রায় লোকে ভালোবাসে, যারা খেলা বুঝে বা যারা খেলায় আসক্ত তারা অনেক ভালোবাসে বাংলাদেশের খেলাকে। তো তারা কি একটা কিছু লক্ষ্য করছে, তারা সবাই দেখেন প্রায় লোকে বলছে এই টিম দিয়ে কোনো কিছুই হবে না। মানে যারা ক্রিকেটের ভক্ত তারা তাদের মনে দিলে একটা জানা হয়ে গেছে যে একটা টিম বানাইছে, এই টিম দিয়ে কোনোদিনও হাল চাষ করলেও খেতে ভালো ফসল ফলান যাইব না, ঠিক আছে, এরা এমন অযোগ্য। এটা ধরেন প্রতিটা সাপোর্টারের মনে দিলে জানা হয়ে গেছে। তো এই আর একটা কিছু হচ্ছে গিয়ে মানুষের দোয়া বদোয়া ভালোবাসা এগুলা বলতে একটা জিনিস আছে, সেটা আবার প্রমাণিত হয়েছে। ধরেন এই যে টিমটা, এই টিমটার প্রতি আমার মনে হয় না আমি একটা পোস্ট দেখি নাই বা একটা মানুষ দেখি নাই যে টিমটা সঠিক হয়েছে, টিমটা ভালো একটা টিম গড়া হয়েছে, ক্যাপ্টেন ভালো হয়েছে, এমন একটা মানুষ দেখি নাই যে এরকম বলতে, ঠিক আছে। ধরেন ভালোবাসার জিনিস তো সেই জন্যই ধরেন আমাদের মনে দিলে আগেই জানা হয়ে গেছে যে এই টিমটারে দিয়ে কি হবে বা এটার ভবিষ্যৎ কি, এরা কত দূর খেলতে পারবে। তো ঠিক এমনই ধরেন আমরা এটাকে বেশি গুরুত্ব দিই যে এই জন্য আমাদের মনে দিলে মোটামুটি আগে থেকে জানা হয়েছে এগুলার দিয়ে কিছু হবে না। এই ধরেন সাকিব ভাই কালকে একটা প্রেস ব্রিফিং এ বলতেছে তারা অনুশীলন করার জন্য সময় পায় না। রে বেড়া, তুই অনুশীলন করার টাইম পাইবি কই? তুই শোরুম উদ্বোধন করতে করতে তোর জীবন যা, তুই আবার এমপি, তুই আবার তুই বেগিন, মানে তোর কি নাই, তুই কোন দিকে নাই, তুই বেগিন। তারপরে আমার কথা হচ্ছে আমি গাড়ি চালাই, সাপোজ আমি গাড়ি চালাই, এখন কি আমার একটা টিপ লই যাওয়ার আগে কি আমার 1-2 ঘন্টা কে অনুশীলন করা লাগবে? আমার পেশাই এটা, আমার পেশাই হচ্ছে গাড়ি চালানো, আমাকে যে কোনো মূল্যে গাড়ি চালাইতে হবে, ঠিক আছে, আমার গাড়ি চালা নিয়ে পেশা, তাহলে কি আমার এটা কি আবার অনুশীলন করতে হইব? আমার তোমার তোর তুই হালার ভূতের পেশাই হয়েছে ক্রিকেট, তোর তোর কিনলে আবার এটা অনুশীলন করা লাগবো? এ বদিল্লার ঘরের বদিল্লা তো করে বানাইছে কে রে? তো করে ক্রিকেটার বানাইছে কি? যাদের ভিতরে সঠিক জ্ঞান নাই, বুঝ নাই, তো সাংবাদিকে প্রশ্ন করে এর বেটা সরের মার বড় গলা আবার কথা হালাই সরাই কথা কয়। মানে এমন এক অবস্থা, অযোগ্য, মানে কোনো যোগ্যতা নাই, এদেরকে দিয়ে টিম বানাইছে ম্যানেজমেন্ট, অযোগ্য ম্যানেজমেন্ট। এই অযোগ্য ম্যানেজমেন্ট দিয়ে যদি টাকা খাওয়ার জন্য বসায় তো টাকাই কাকার, খেলাধুলার দরকার আছে নি? কি খেলে এগুলো? এগুলো কোনো খেলা? যে মানুষের কোনো এই যে দর্শকগুলো বাড়া যাইতেছে তাদের মুখ দিয়ে একটা কথা বাড়াইতেছেন, কেমন লজ্জার বিষয়।